নমস্কার বন্ধুরা, আজকে যে কেসটা উঠেছিল সেটার হিয়ারিং তো তোমরা জেনেই গেছো অলরেডি। 23 মার্চ দিয়েছে, সেটার কি অর্ডার বেরিয়েছে কি না সেটা আমরা আজকে চেক করব এবং দেখে তোমাদেরকে আমি বলে দেবো। তো প্রথমত দেখো, প্রথমত যাবো হচ্ছে পার্টি নেমসে যাব। ঠিক আছে, পার্টি নেমসে যাওয়ার পরে তোমরা অনেকেই দেখতে পারবে, চেক করে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। আমরা এখানে লিখবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো নেক্সট যাব ইয়ারে, কত ইয়ারে কেস হয়েছে আমরা দেখব 2026। ঠিক আছে, তো পেন্ডিংয়েই থাকবে। এবার ক্যাপচারটা আমাদেরকে দিয়ে দিতে হবে। ক্যাপচারটা কি হবে? ছোট হাতের UF 294। তো এটা দেওয়ার পরে আমাদের গোতে আমি স্টার্ট করব। গোতে দিলে পরে পুরো অল ডিটেলস, না ক্যাপচারটা এখন ভুল হয়েছে মনে হচ্ছে, না ভুল না, ঠিকই আছে। তো অল ডিটেলস আমাদের কেসটা চলে এসছে, দেখে নাও। দেখো রিক্রুটমেন্টে কতগুলো কেস আছে, পুরো 9টা কেস আছে আমাদের। আজকে কোন কেসটা উঠেছিল সেই কেসটার ডিটেলস আমরা আজকে বের করব। দেখো আজকে যে 6 নম্বর কেস ছিল আমিনা খাতুন, এবং EWS নিয়ে সম্ভবত 14 নম্বর কেসে, কি ভালো করে বুঝতেও পারলাম না, শুনে আমি। তো এটাই মেন ম্যাটার ছিল। আজকে যদি উঠতো এটা সলভ হয়ে যেত। তো এটা দেখবো আমরা কি অর্ডার বেরিয়েছে। ভিউ ডিটেলসে যাব, আমিনা খাতুন 6 নম্বর যেটা আছে ভিউয়ে যাব আমরা। ভিউ যাওয়ার পরে এখানে গেলে এই দেখো হিয়ারিংটা 23 মার্চ করে দিয়েছে, 23 মার্চ, এবং এর ডিটেলস কি অর্ডার বেরিয়েছে সেটার অর্ডার কপিটা আমরা এখানে যাব। অনারেবল জাস্টিস অর্ডার নাম্বার 1। দেখো 27-এ কি অর্ডার আজকে ডিটেলস বেরিয়েছে কিনা আমরা একটুখানি সিন করব। তো চলো প্রথমত দেখি ডিসপ্লে। এখানে দিয়েছে আজকে তেমন কোনো অর্ডার দেয়নি, শুধু জয়েন্টলি প্রেড লিস্ট ম্যাটার, মানে জয়েন্টলি এটা শুধু 1 নম্বরে দেখো অ্যাজ পার জয়েন্টলি প্রিজ ম্যাটার 17 মার্চ 2026। ঠিক আছে, আজকের কোনো অর্ডার কোনো কিছুই বেরোয়নি, কোনো কিছু হয়নি। যদি পিআরবির উকিল যদি আমাদের রিপ্লে করতো তাহলে পরে আজকে রিপ্লে হতো, আজকে শুনানিটা পুরো কেসটা কমপ্লিট হয়ে যেত। এটা পিআরবির একটা চাল। ঠিক আছে, কেসটা ডিলে করার জন্য সবাই জানে, সবাই বুঝতে পেরে গেছে। আশা করি ডিটেলস আমি বলবো না। আবার এই ভিডিওর মাধ্যমে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথাই তোমাদের বলবো, সব ভিডিওতে ম্যাক্সিমামই বলি, তোমাদের কিন্তু ভাই নিজেদের উকিল ধরতে হবে। কেসটা সরকারের পক্ষ থেকে তোমাদের দাঁড়াতে হবে, নাহলে কিন্তু কোনো কাজ হবে না। ঘরে বসে আন্দোলন করব, করব, অনেক লাফালাফির লোক দেখেছি, অনেক লাফালাফি তোমরা করেছো, এবং অনেক ইউটিউবারের লাফালাফি শুনেছো। কাজের কোনো কথাই বলে না, শুধু নিজের টিআরপি চ্যানেল বা বই সেল করার জন্য, মানে নিজের টিউশনি পড়ানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত হও, হও, মানে সেল করার জন্য অনেক কিছুই করে ভাই, পরিষ্কার কথা। কাজের যেগুলো সেগুলো কেউ কিছু বলবে না তোমাদের, এটাই আমি বলবো, রিকোয়েস্ট করব তোমরা নিজেরা একটা পিটিশনের উকিল ধরে তারপর কেসটা সলভ করার চেষ্টা করো, তাহলেই তাড়াতাড়ি সলভ হয়ে যাবে আশা করি। তো ভিডিওটা বেশি ভালো লাগার পরে যে গুরুত্বপূর্ণ কথা বলেছি সবার কাছে শেয়ার করে দাও, যাতে বুঝে সবাই একমত হোক, যাতে একমত হয়ে যাতে কেসটা তাড়াতাড়ি সরকারের পক্ষ থেকে হেল্প করে সলভটা করার চেষ্টা করে। ঠিক আছে, চলো বাই, টাটা, ভালো থেকো তোমরা সবাই।